আমি পড়ছিলাম যে প্রভু কি প্রচার করব, এবং আমার এই অধ্যায়টা আসলো, এই পদগুলো যে মতি তার 1 অধ্যায় 1 থেকে 17 পদ, এটা হচ্ছে প্রভু যিশুর একটা বংশাবলী। এখন আমি বলছি এইটা থেকে প্রভু কি প্রচার করা যায়, এইটা অমুকের পুত্র তমুক, তমুকের পুত্র তমুক না, এইভাবে এটা একটা বংশাবলী, কিন্তু এর থেকে প্রভু কি চাচ্ছ প্রকাশ করতে। এবং তখন আমার চিন্তা আসলো যে আমাদের রূট, আমরা কোথা থেকে আসছি, প্রত্যেকের একটা বংশ পরিচয় আছে, তাই না? আপনারা জানেন মার্ক পুস্তক কিন্তু প্রথম লেখা হয়, প্রথম মার্ক লেখা হয়, মার্ক। কিন্তু মার্ক তো আগে আসার কথা, তাই না? কিন্তু প্রথমেই নতুন নিয়মে মতি লেখা হয়েছে। কেন মার্ক আগে লেখা হয় না? মার্ক মতি এইভাবে আসতো হিসাবে। কিন্তু মার্ক যারা বাইবেল সাজিয়েছে তারা দেখছে যে আদি পুস্তক জেনেসিস, তাই না, আদি পুস্তকে বংশ পরিচয় আছে, এবং মতি তিনি এই বংশধারা অনুক্রমে তিনি এই বংশ পরিচয় দিয়েছেন, যে কারণে মতি প্রথমে লেখা হয়েছে। এবং মতির সাথে লুকের একই সামঞ্জস্য আছে, কিন্তু লুক একভাবে প্রকাশ করেছে প্রভু যিশুর জন্ম, আবার মতি আরেকভাবে প্রকাশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে দুই সুসমাচার কেন দুই ভাবে লেখা হয়েছে? কারণ দেখবেন আমাদের বাংলাদেশে যখন আমরা পার্বত্য চট্টগ্রামে যাই তখন কিন্তু তাদের কালচার অনুযায়ী না তাদেরকে আমরা বুঝাইতে হয়, তাই না? আবার যখন আমরা বাংলাদেশে বাঙালিদের মধ্যে কথা বলি তখন আরেক ভাবে, তাই না? আবার আমরা যে গানটা একটু আগে করলাম কি দাউদনগর টলমল, তাই না, নেচে নেচে। এখন আপনি যখন এম কনভার্টদের কাছে যাবেন, যারা আমাদের এম ব্যাকগ্রাউন্ড থেকে প্রভুকে জেনেছে, তাদের মাঝে গিয়ে কিন্তু আপনি ওই নাচানাচি, তারা কিন্তু বা পাকিস্তানে বা বিহারে এই ধরনের কালচার কিন্তু তাদের নাই, তারা অভ্যস্ত না। কারণ আমরা যেমন ট্রেডিশনালি না ওয়ান ওয়ে জিজাস না, বিদেশিরা সেই চিন্তা করে লাফালাফি। আমি মাঝে মাঝে বলি যে দেখো এই কালচার আমাদের ট্রেডিশনাল ঠিক আছে, কিন্তু যারা এম কনভার্ট তাদের মধ্যে একটু নীরবে না, নীরবে তারা পছন্দ করে, তারা একটু শান্তভাবে পছন্দ করে, তাদের ভাষায় কথা বলতে হয়, তাই না? ঠিক মতি এই যে স্কিপ বা যে বংশ পরিচয়, এইটা কিন্তু আমরা অনেকে স্কিপ করে যাই, না, আমরা বাদ দিয়ে যাই। দেখবেন আমার ব্যক্তিগতভাবেই আমি এটা ছোটবেলা থেকে একটা ফিল করেছিলাম, যখন আমার দাদু ঠাকুমা তারা গ্রামে থাকতেন। আমার ব্যক্তিগত আমি এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার দাদু ঠাকুমা তারা গ্রামে থাকতেন এবং তাদের অনেক জমি জাতি, তারা শিক্ষিত। আমার দাদু তৎকালীন সময় ইংলিশে কথা বলতো, এবং ওই অত্র অঞ্চলে আমার দাদু জমি বিক্রি করে খাল কেটেছে জনগণের জন্য। আমবাড়ি বুড়ো বাড়িতে যদি আপনারা যান ডগলাজের পাশে যে খালটা, ওইটা আমার দাদুর কাটা। তিনি ধনী ছিলেন, তিনি স্মার্ট ছিলেন, তিনি টুপি পরতেন এবং ওই সময় ব্লেজার পরতেন। তারপরেও যেহেতু সে গ্রামে থাকে, সে ডাল চাল নিয়ে তিনি শহরে আসতেন। আমরা তখন খুলনাতে থাকতাম, এবং আমার ছোট কাকা তিনি একটা ডগলাস, খুলনাতে মুক্তিবাড়ি ছিল না, আর নাম ধরেই বলি বুঝতে সুবিধা, সেইখানে তিনি একজন প্রিন্সিপাল ছিলেন, তৎকালীন সময় বিএ পাস। কাকিও তিনি টিচারই ছিলেন। কিন্তু যখন কাকার বাসা আসতো আমার দাদু ঠাকুমা, ওই ডাল, তারপরে তিল, তারপরে সরিষা, যে গ্রামের খাবারগুলো, এইগুলো আমার কাকি রেখে দিত। রেখে দিয়ে তাদেরকে খাটেও ঘুমাইতে দিত না, কারণ গ্রামের মানুষ পায়ে যদি ময়লা থাকে। আমার দাদু কিন্তু অনেক স্মার্ট ছিলেন, তৎকালীন সময় খানেরা পর্যন্ত তার সঙ্গে কথা বলতে গেলে হিসাব করে কথা বলতো। তা এইরকম একজন শিক্ষিত পার্সন, তিনি একজন টিচার, কিন্তু তাকে সে সোফায় ঘুমাতে দিত। আমি আমার ব্যক্তি জীবনে, আমি অন্য কারোর কথা বলছি না, আমার ব্যক্তি জীবনে আমার ছোট কাকা, আমার বাবার আপন ছোট ভাই, এবং সেই কাকি আমার দাদু ঠাকুমাকে অতটা ভালোবাসতো না। কোনোভাবে যদি রাত হয়ে যেত, সেই রাতের রাখার পরে সোফায় ঘুমাতে দিত বা ফ্লোরে, তার কিন্তু খাট খালি থাকতো, এবং সে কোনোভাবে ওই গ্রামের যে শস্যগুলো রেখে কি করতো, সকালবেলা তাকে তাড়িয়ে দিত যে বাবা যান আপনি। এবং দেখেন আমার মা কি করতো, আমাদের দেখা, আমার মা অপেক্ষা করতো কখন দাদু আসবে, এবং আমার মা তার জন্য আলাদা একটা রুমে আলাদা বিছানা সাজিয়ে বসে থাকতো, এবং যখন দাদু আসতো আমার মাকে নাম ধরে ডাকতো মেরি, এবং আমার মা তাকে নিজের বাবার মতো দেখতো। এবং সেই সময় আমার এখনো মনে আছে 90 দশকে আমার দাদুকে 500 টাকা দিয়ে
বলতো, বাবা আপনি কি কি পছন্দ করেন, নিয়ে আসেন খাবার। প্রিয়জনেরা, বংশ একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেই আশীর্বাদের কারণে দেখেন আমার কাকা প্রিন্সিপাল ছিল, কাকি হেডমাস্টার ছিল, শিক্ষিত ছিল, কিন্তু তার ছেলে মেয়েরা মেট্রিক পাস করতে পারেনি। আমি বলছি না যে বাবা মা আশীর্বাদ অভিশাপ দেয়, অভিশাপ অটোমেটিক আপনার আমার জীবনে চলে আসে, আশীর্বাদ অটোমেটিক আপনার আমার জীবনে চলে আসে আমাদের ব্যবহারে, আমাদের চিন্তা, আমাদের দৃষ্টিভঙ্গির কারণে। এবং সেই কাকা এবং কাকির ছেলে মেয়েরা, দুইটা ছেলে মেয়ে, তারা শিক্ষিত হতে পারেনি, তারা মেট্রিক পাস করতে পারেনি। এবং কি ঘটনা ঘটেছিল দেখেন, তারা রোজি মাসি, রোজি ব্যানার্জি, আমি নাম ধরে বলি, খুলনাতে তারা থাকতেন একটা সুন্দর ফ্ল্যাটে, এবং সেই ফ্ল্যাটে এখন তারা টিনের ঘরে থাকে। দরিদ্রতা তাদের জীবন ভরে লেগে আছে, এবং ঈশ্বর দেখেন আমাদেরকে ঈশ্বর উঠিয়েছেন। আমার বাবা কখনো তার অর্থের অভাব হয়নি, হিউজ টাকা ইনকাম করেছে। যারা আমার বাবাকে চেনে, আমার বাবা অন্যদের বিয়ের অনুষ্ঠানে 60-70 হাজার টাকা খরচ করেছে, আমার চাচাতো বোনদের, এবং কি আমাদের অনেক আত্মীয় স্বজনের বিয়ে আমার বাবা দিয়েছেন। যে সময় 60,000 টাকা বিঘা ছিল জমি, তখন আমার বাবা 60-70 টাকা খরচ করে বিয়ে দিয়েছেন। প্রিয়জনেরা, এখানে মথি তার বংশ পরিচয় দিয়েছে, প্রভু যিশুর বংশ পরিচয়। সে কোথা থেকে আসছে? আমি আমার একটা বন্ধুর কথা বলি, তার বাবা ছিল কৃষক, এবং সেই কৃষক অবস্থায় তাকে বুয়েটে পড়িয়েছে। কৃষক অবস্থায় আমি নিজে তাদের ডোঙ্গায় করে তাদের ধান কাটতে আমি গিয়েছি স্কুল জীবনে। সেই বন্ধু আজকে গ্রামীণ ফোনের বসুন্ধরার টপ ডাইরেক্টর, এবং এখন আমার সাথে কথা হয়, সে বছরে 6 লক্ষ টাকা শুধু তার বেতনে ট্যাক্স দেয় গভর্নমেন্টকে। তার প্রতি মাসে 7 থেকে 8 লক্ষ টাকা তার খরচ, তার ইনকাম। প্রিয়জনেরা, বাবা মার আশীর্বাদ করব, আপনার বংশধরের আশীর্বাদ আপনার জীবনে, আপনার অহমিকা আপনাকে ধ্বংস করে দেবে যদি আমরা পূর্বপুরুষের আমরা যদি স্বীকার না করি। অনেকে স্কিপ করে যায়, কিন্তু পূর্বপুরুষ, আমাদের অহমিকা, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সেই দাম্ভিকতা আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ থেকে দূরে সরিয়ে দেয়। যদি এই মতো অবস্থা থেকে আপনি পরিবর্তন না হন, আপনার ভবিষ্যৎ বংশধরেরা সাফারিং করবে। যে কথা বলতে চাচ্ছিলাম, যে মথি কেন প্রভু যিশুর বংশ পরিচয় তুলে ধরলো, কারণ মথি জিহুদীদের কাছে তিনি প্রচার করেছিলেন। জিহুদি বংশধরেরা হচ্ছে দাউদ এবং মোশি, আব্রাহাম, তাদেরকে সম্মান করেন। যে কারণে মথি ওই জিহুদীদের কাছে প্রচার করতে গিয়ে সে বারবার প্রভু যিশুর বংশ পরিচয় দিয়েছে, যেন জিহুদীরা বুঝতে পারে যে আসলে প্রভু যিশু তাদের নাজারদাতা। এই জন্য মথি বারবার তাদেরকে ভিন্নভাবে সেই গসপেল উপস্থাপনা করেছিল, যেন জিহুদীরা বুঝতে পারে। এবং দেখবেন মথিতে লেখা আছে ঈশ্বরের রাজ্য। মথি কিন্তু এইভাবে বলেছে ঈশ্বরের রাজ্য। সে কন্টেক্সটটাকে একটু ঘুরিয়ে বলেছে, যেভাবে আমরা এল ব্যাকগ্রাউন্ডের কাছে আমরা মাঝে মাঝে প্রচার করি। এবং অব্রাহামের বিষয়ে তিনি প্রচার করেছে। এবং এই যে লাস্টে যদি আপনি দেখেন 17 পদে বলছে বেবিলনে যাওয়া পর্যন্ত 14 পুরুষ। দেখেন সে এইভাবে ডিভাইড করেছে যে অব্রাহাম থেকে দাউদ 14 পুরুষ, এবং দাউদ থেকে জিএসকেল, না জিএসকেল, এটা হচ্ছে 14 পুরুষ, এবং ইজিকেল থেকে যিশু পর্যন্ত 14 পুরুষ। এখন আমার প্রশ্ন হচ্ছে, সে 14 এবং 14, তাই না? আব্রাহাম থেকে দাউদ 14, দাউদ থেকে ইজিকেল 14, এবং ইজিকেল থেকে যিশু পর্যন্ত 14 পুরুষ। তার মানে 3-14, যদি আমার হিসাব ভুল না হয় 42, তাই না? 42 পুরুষ। কিন্তু আসলে আমি যখন গতকালকে সেই গ্রিক বাইবেল, একটা ইংলিশে ট্রান্সলেশন আছে, কিছুটা গ্রিক কিছুটা ইংলিশ মিলান আমি পড়ছিলাম, কিন্তু সেইখানে দেখলাম 46 পুরুষ। এখন আমি কনফিউজ যে বাইবেল বলছে 42, 14 না, এখানে 3 বার আছে, কিন্তু
গ্রিক বাইবেল বলছে 46, তাহলে আর যে 4 পুরুষ এরা কারা? যদি আমি অনেক করলাম যে তারা হচ্ছে হাজিয়া, একজন মিস হয়েছে, যে 4 জন, তার সে 4 জনের মধ্যে হাজিয়া, জোহা, এজোরাহা, আর একজন হচ্ছে জোহরা কিং। এই 4 জন, এই 4টা মতি মিস করছে, তাদেরকে তিনি উল্লেখ করেনি। এখন প্রশ্ন হচ্ছে কেন এই 46 জনের মধ্যে 4 জনকে বাদ দিয়ে দিচ্ছে মতি? কি কারণ জানেন? এই 4 জন একই কাজ করেছে। কি কাজ করেছে? তারা, তাদের জীবনে কোনো প্রভাব নাই। এই যে 4 রাজা বা 4 বংশধর, এই 4 বংশধরের কোনো প্রভাব নাই। তারা কিছু করে নাই সমাজের জন্য, তারা কারোর জন্য প্রার্থনা করে নাই, তারা কারোর উপকারে আসে নাই, তারা কারোর জন্য যুদ্ধ করে নাই, কিছুই করে নাই। এই জন্য মতি কি করছে? তাদেরকে এই পুস্তক থেকে বাদ দিয়ে দিয়েছে। অরিজিনালি যদি গ্রিক আপনারা যান বা অনেক বড় বড় ডক্টরেট যারা থিওলজিয়ান, তাদের কাছে গেলে তারা জানবে আসলে 4 জন গ্রিক বাইবেলে। এখন বিষয় হচ্ছে আপনি আমি যদি প্রভুর রাজ্যের জন্য কোনো কাজ না করি, আপনার আমার জীবনে যদি কোনো প্রভাব না থাকে সমাজে, যদি আপনার আমার জীবনে যদি কোনো প্রার্থনা না থাকে, যদি আপনার আমার জীবনে যদি ঈশ্বরের কোনো কাজ যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের নামও মুছে দেবে, কোনো কাজে আসবে না। শুধু রবিবার আসলাম গেলাম, কিন্তু সমাজের কোনো উপকারে নাই, কোনো প্রভাব নাই। তাহলে দেখেন এই 4 জনের নাম মুছে দিয়েছিল। এখন 3-14 মথি, তারা বলেছে যে 3-14 42, তাই না? সে তো 7 করে ভাগ করতে পারতো, তাই না? দেখেন আমার কথা না, কিন্তু এটা এই যে 14 পুরুষ, দাউদ থেকে বেবিলনে নির্বাসন যাওয়া পর্যন্ত 14 পুরুষ, এই যে 14 না বলে সেখানে তো লাকি 7 বলতে পারতো না? মানে 4 7 28 বা, তাই না? 7 9 54 বা 7 8, তাই না? এরকম বলতে পারতো লাকি 7 বা 5 বা 12, না? যেমন ডিসাইপল আছে 12 জন, কিন্তু কেন 14 বললো? সেটাও আমি দেখলাম গ্রিক বাইবেলে, যেটা দাউদের যে চ্যাপ্টার, এটা জিহুদীরা পড়তো। দাউদের একটা অধ্যায় ছিল জিহুদীদের সময়, এবং এইখানে সংক্ষেপে লেখা ডিভিডি, দাউদের সংক্ষিপ্ত বিবরণ, ডিভিডি। ডি মানে হচ্ছে দলিত, বিতে বা, ডিতে আবার দলিত। তো যে দলিত যে পুস্তকটি তাদের, সেটি ছিল 4 অধ্যায় শেষ, এবং যে ভা, এটি আরেকটা পুস্তক ইব্রিয় এই গ্রিক ভাষায়, সেটা ছিল 6টা পুস্তক, 6টাই শেষ। এবং পরে আবার যখন দলিত, সেটাও ছিল 4। তাহলে 4 6 এবং 4 14। এই জন্য মথি 14 করে তারা হিসাব করেছে। প্রিয়জনেরা, আমাদের জীবনে আমরা শুধু দেখি যে পুস্তক, তাই না? যে আমরা কিছুক্ষণ আগে পড়েছি যে তার মাতা, 3 অধ্যায় তামর, কিন্তু একটা আসলে মনে হচ্ছে ছেলেদের নাম, যাদের মা ছিলেন তামর। মহিলাদের বিষয় এখানে মতি উল্লেখ করেছেন, তার মধ্যে তামর, রাহাব, রুত এবং বেতশেবা, এবং লাস্টে বলেছে মেরি। 5 জন। এই যে 5 জন, আপনারা, মেরি তিনি যুবতী অবস্থায় প্রভু যিশুকে গর্ভধারণ করেছিলেন, তাই না? সমাজে যেটা আসলে মানুষ সচরাচর পছন্দ করে না, বা এটা সমাজের কালচার না। এবং এই যে আগে যাদের কথা বললাম, তামর, রাহাব, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা যদি বাইবেল থাকে, বাসায় গিয়ে আপনারা সার্চ দিয়ে পড়বেন যে তামরের গল্প কোথায় আছে। তামর, রাহাব, রুত, বেতশেবা, এদের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং সেই ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো না। প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড একটু অন্য দিকে ঘুরায় পেঁচায়, কিন্তু যে কথা বলতে চাই, ঈশ্বর তাদেরকে ব্যবহার করেছিল। আপনার আমার ব্যাকগ্রাউন্ড কি? আপনার আমার সেই অতীত জীবন কি ছিল, বা অতীত জীবন আমরা কি করেছি? অনেক সময়, আমি কালকে একটা প্রচারে বলছিলাম নতুন বাজারে, যে অনেক সময় আমাদের সামনে আগাতে ঈশ্বর বাধা দেয়। কেন? ঈশ্বর না, শয়তান বাধা দেয়। কেন? কারণ আমরা অতীতের গিল্টি, অতীতের দোষ,
অতীতে কি পাপ করেছি, অতীতে কি অনেক, এইগুলো আমাদেরকে তাড়া দেয়, বারবার মনে করিয়ে দেয়। এইগুলা যখন আমরা ফেলে দিয়ে আমরা নতুন চিন্তা ভাবনা করি, নতুন ডিসিশনে আগাই, কারণ এই বছর শেষ, আমাদেরকে নতুন ভাবে চিন্তা করতে হবে, প্রভু আমি বিগত দিনে যা করেছি, বিগত দিনে যা চলেছি, আমাকে এখন সামনে বছরগুলিতে আমি পরিবর্তন হতে চাই, আমাকে সাহায্য করো। ঈশ্বরের অলৌকিক পবিত্র আত্মার শক্তি আপনার মধ্যে আসবে এবং দেখবেন আপনি পরিবর্তন হয়ে গেছেন। কালকে সেই প্রচার আমি বলছিলাম যে যখন আপনি প্রার্থনা করেন, পবিত্র আত্মা আপনাকে ধরে এবং পবিত্র আত্মা আপনাকে পরিচালনা করেন যদি আপনি বাধ্য হন। কিন্তু আমাদের কালচারে যেটা আছে সেটা কেন আমরা পারি না? কারণ দেখবেন ঈশ্বর কখনো কাউকে জোর করেন না। যদি জোর করতেন তাহলে ঈশ্বর বলতো না যে আমাদের মূর্তিতে না, আমাদের সদৃশ্যে আইসা আমরা মনুষ্য নির্মাণ করি, তাই না? মরিয়ম বা মেরি তিনি কিন্তু গর্ভ ধারণ করলেন পবিত্র আত্মায়, তাই না? তারপরে তাকে কিন্তু 90 কিলোমিটার বেথলেহেমে যেতে হয়েছিল। কেন ঈশ্বর পারতেন না তাকে অলৌকিক ভাবে দুধগণ দিয়ে নিয়ে যেতে? গর্ভ অবস্থায় তখন কিন্তু সে 8 মাসের প্রেগন্যান্ট, সেই অবস্থায় যোসেফ তাকে সেই গাধায় করে চড়িয়ে নিয়ে যাচ্ছে, সে কষ্ট পাচ্ছে। কিন্তু কেন খ্রিস্টীয় জীবনে কেন আমাদের কষ্ট? কেন ঈশ্বর পারেন না আমাদেরকে অলৌকিক ভাবে সব দিয়ে দিতে? কিন্তু কেন? কারণ মানুষ মেশিন না, মানুষ রোবট না, মানুষ কোনো পশু পাখি না যে তাকে আটকে রেখে জোর করে ধর্মকর্ম করালাম, জোর করে তাকে আধ্যাত্মিক নিয়ে আসলাম। কারণ ঈশ্বর মানুষকে এমন ভাবে তৈরি করেছেন স্বাধীনভাবে যেন ঈশ্বরের কাছে মানুষ আসে। যে কারণে প্রভু যিশু শুধু নয়, পৃথিবীতে যত নবীরা আসছেন, যত শিষ্যরা, তারা সবাই সাফার করেছেন। এই জন্য প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই মহিলাদের ভূমিকা। এখানে 5 জন যে মহিলা ঈশ্বর তাদের ব্যবহার করেছিলেন, ইভেন তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ হলেও ঈশ্বর তাদের অদ্ভুত ভাবে ব্যবহার করেছিলেন। প্রিয়জনেরা, আমাদেরকেও ঈশ্বর সেই একই ভাবে তিনি ব্যবহার করতে চান। যদি আমাদের পুস্তকে নাম নাও থাকে, তবু ঈশ্বর আমাদেরকে ব্যবহার করে। একটি ছোট গল্প বলি এবং আমি এরপরে আমরা শেষের দিকে যাব। সেটি হচ্ছে, আমি যখন মালয়েশিয়ায় গত মাসে আমি গেলাম, একটি বড় প্রোগ্রাম হচ্ছিল এবং সেইখানে আমি অনায়াসে জানি, আমাকে যিনি অর্গানাইজার, যিনি চেয়ারম্যান, উনি আমাকে বলছে তোমার নাম লিস্টে আছে, তুমি যাও, তুমি আসবো অবশ্যই। এবং সেখানে আমি একজন গেস্ট স্পিকার, আমাকে প্রায় 40 মিনিটের বক্তব্য দিতে হবে। এবং যখন আমি গেলাম, আমি গিয়ে তাকে বললাম যে আপনার নাম কি? আমি বললাম নিউটন। এবং আমি বললাম আমার নাম ওইখানে আছে, কারণ নাম ছাড়া ঢোকা যাবে না। তো উনি হাতালেন, ওই যে ভদ্রমহিলা দায়িত্বে গেটের, উনি হাতালেন এবং দেখলেন লাস্ট আমার নাম নাই। এখন আমি বললাম যে আপনি আবার একটু দেখেন, নিউটন সরকার। হয়তো নিউটন নাই, হয়তো নিউটন সরকার। সে আবার চার্ট খুললো, দেখলো যে না, নাম নাই। এখন আমি তাকে বললাম যে আমি একজন গেস্ট স্পিকার এখানে, আপনি যেই হন, এখানে আপনার নাম না থাকলে আপনি ঢুকতে পারবেন না। তারপরে আমি বললাম যে আমি এখানে যিনি চেয়ারম্যান, আমি তার গেস্ট, আমি তার ফ্রেন্ড। তারপরে বললাম আমি দাতো অং, তার গেস্ট। যারই গেস্ট আপনার নাম যদি না থাকে আপনি ঢুকতে পারবেন না। এবং হঠাৎ করে আমি দেখলাম যে সেই যে অর্গানাইজার, যিনি চেয়ারম্যান, তিনি আসেন এবং তিনি নাম ধরে ডাকলেন, হেই নিউটন, তুমি আসো। এবং যখন আমি যাচ্ছিলাম তার সঙ্গে, তখন ওই যে বলছিল যে নাম নাই, তিনি বলছেন আপনার তো নাম নাই। আপনি তখন চেয়ার বলছে, দেখো তার নাম গেস্ট স্পিকারে আছে, তুমি ভিআইপি চার্টটা দেখো। এবং সে আমাকে ওই সাধারণ লোকদের মধ্যে সে আমাকে নাম খুঁজতেছিল, পাইনি। তখন সে বলল যে দেখো গেস্ট স্পিকার যারা গেস্ট, তাদের মধ্যে সে আছে। এবং তখন সে আমাকে সরি বলল যে আপনি এখন যেতে পারেন। প্রিয়জনেরা, আমাদের নাম ভিআইপি অক্ষরে ঈশ্বরের খাতায় আমাদের লেখা আছে। আজকে বাইবেলে যাদের দেখেন, যাদের নাম থাকার কথা না, এই যে তামর, রাহব, তাই না? রাহব একজন কি ছিল আপনারা জানেন, রুথ, বেথশেবা, মেরি, এদের সবার জীবন আপনারা জানেন। যদি পড়েন, তাদের নাম থাকার কথা না, সাধারণ মহিলা, কিন্তু ঈশ্বর মথিতে তারা নাম লিখেছিলেন।
প্রিয়জনেরা, যে আমাদের ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকে, আমাদের কোনো লিস্টে নামের দরকার নাই, কিন্তু আমাদের সেই যে নাম পিতা ঈশ্বর লিখেছেন সেটি আমাদের বড় বিষয়। যদি আমাদের শেষে আমরা দেখি যে 17 আগে যাকবের পুত্র যোসেফ, যিনি মরিয়মের স্বামী, দেখেন এখানে কিন্তু বলে নাই যে যোসেফের পুত্র যীশু খ্রিস্ট, এটা কিন্তু বলেনি। এখানে বলছে যোসেফ যিনি মরিয়মের স্বামী, এই মরিয়মের গর্ভে যিশুর জন্ম হয়, তাই না? যাকে খ্রিস্ট বলে। এখানে সবার বংশ পরিচয় আছে, কিন্তু বলেনি যে যোসেফের পুত্র যিশু। যদি 16 পদে আপনারা খেয়াল করেন, সবার বলছে অমুকের পুত্র তমুক, তাই না? তমুকের পুত্র অমুক, এরকম, কিন্তু যোসেফের পুত্র যিশু এটা কিন্তু বলে নাই। কারণ প্রভু যিশু পুত্র, ঈশ্বর তাকে অলৌকিক ভাবে মরিয়মের গর্ভে দিয়েছেন। এই জন্য যোসেফের পুত্র, যোসেফ হচ্ছে পালিত বাবা, এবং মরিয়মের গর্ভে না, এবং মরিয়মের পুত্র কিন্তু বলেনি, বলেছে মরিয়মের গর্ভে যীশু খ্রিস্টের জন্ম। প্রিয়জনেরা, আজকে সেই কথা বলতে চাই যে প্রভু যিশু আসছেন, এবং প্রভু যিশু আমাদের সঙ্গে আছেন, পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছেন, আমাদের একটি পিতৃপুরুষ আছে, আমাদের বংশ পরিচয় আছে। যদি সেই বংশ পরিচয় আপনি মুছে দিয়ে যদি আপনি চলতে চান বর্তমানে, সেটি সম্ভব নয়। আপনি আপনার দিক নির্দেশনা, আপনার লক্ষ্য হারিয়ে ফেলবেন। আপনি যদি আপনার পিতৃ পরিচয় যদি আপনি না দিতে পারেন, আপনি আপনার বংশ হারিয়ে ফেলবেন। অনেক সময় আছে না যে গ্রামে থেকে না ভালো স্কুলে পড়ায় ছেলে মেয়ে, তাই না? এবার ভালো স্কুলে পড়ানোর পরে কি হয়, ওই যে একটা সার্কেল হয়ে যায় ছেলে মেয়ে, না ট্রেডিশনাল, না তারা, বাবা হয়তো গ্রামে আছে, সে টিস্যু বোঝে না, বাবা হয়তো হ্যান্ড ওয়াশ বোঝে না, বাবা হয়তো ওই চামচ দিয়ে খেতে পারে না, কিন্তু আমাদের পিতৃ পরিচয়, আমাদের রুট, আমাদের শিকড়, আমাদের পিতৃপুরুষ, আমাদের বংশধর কোথা থেকে আসছে। আজকে যখন আপনি একটা মুসলিম কান্ট্রিতে যাবেন, অস্ট্রেলিয়াতে যাবেন, না এখন যদি আমরা ভুলে যাই আমরা বাংলাদেশি, আমরা যদি ভুলে যাই আমাদের সেই খ্রিস্টকে, না, তাহলে আপনি যদি আপনার পিতৃ পরিচয়কে ভুলে যেতে পারেন, আপনি আপনার প্রভু যিশুকে ভুলে যেতে পারেন। আজকে যদি আপনি আপনার পূর্বপুরুষকে পরিচয় না দেন, আমার কাকার মতো, আপনি আপনার নিজের ভবিষ্যৎকে আপনি জলাঞ্জলি দিচ্ছেন। প্রিয়জনেরা, আমাদের রুট, আমরা যে কোনো পরিস্থিতিতে যাই না কেন, আমরা যেন আমরা খ্রিস্টকে জলাঞ্জলি না দেই। আমাদের পিতৃপুরুষ, আমরা কোথা থেকে আসছি, আমাদের গ্রাম কোথায়, আমরা, আমার বাবা মা কোথায়, আমার ঠাকুর দাদু কি ছিল, এইগুলো যদি আমরা ভুলে যাই, আর যদি আমরা সমাজে স্ট্যাটাস দেখাই গাড়ি বাড়ি নিয়ে, আমরা যদি সমাজে স্ট্যাটাস দেখাই ভালো বিল্ডিং এ থেকে, সেই পরিচয়ের কোনো মূল্য নাই। আপনার জীবন টোটালি ব্যর্থ। এই যীশু খ্রিস্ট বলি, ঈশ্বরকে বলি, আমি মাঝে মাঝে বলি অনেকে, যদি ঈশ্বর যদি পাওয়ারফুল না হতো, আমরা ঈশ্বরকেও লটকাই দিতাম ক্রুশে, তাই না? ঈশ্বর যদি পাওয়ারফুল না হতো, আজকে আমাদের অর্থ আছে বলেই আমাদেরকে সমাজে সম্মান করে, অর্থ আছে বলেই আমাকে গ্রামে মানুষ দাওয়াত করে খাওয়ায়, তাই না? কিন্তু আরো তো অনেক লোক আছে গ্রামে যাদের অর্থ নাই, কই তাদের তো কেউ বলে না, তাদের তো কেউ খাওয়ায় না। সুতরাং আমাদের মেন হচ্ছে, মথি কিন্তু এই ভুলটি করেনি। মথি একদম 42 পুরুষ পর্যন্ত টানছে, না 42 পুরুষ, অ্যাকচুয়ালি আছে 46 পুরুষ। আমাদের অত দরকার নাই, আমাদের জীবিত অবস্থায় যারা আমাদের আছে আশপাশে, যেন আমরা তাদেরকে ভুলে না যাই। খ্রিস্ট তখনই আসবে, আমাদের বড়দিন তখনই সার্থক হবে যখন আমাদের হিংসা, আপনি মনের মধ্যে হিংসা, মনের মধ্যে আপনার অন্তর্জ্বালা, না আপনার আত্মীয়দের মধ্যে, আপনার কাছের মানুষদের জন্য অন্তর্জ্বালা, আপনার সহ্য হচ্ছে না, হিংসা করছে, ঈশ্বর কিভাবে আপনাকে আশীর্বাদ করবে? আমি গতকালকে একই কথা বলেছি, আপনি প্রার্থনা করছেন, আপনি বাইবেল পড়ছেন, উপবাস করছেন, কিন্তু আপনার মনের মধ্যে হিংসা, আপনি আপনার আত্মীয়দের সহ্য করতে পারছেন না, আপনি আপনার শ্বশুর বাড়ির লোকদের সহ্য করতে পারছেন না, আপনি আপনার গ্রামের লোকদেরকে সহ্য করতে পারছেন না, তাহলে ঈশ্বরের এই প্রার্থনার কোনো দাম নাই। এটা হচ্ছে লোক দেখানো, ভণ্ডামি। আপনাকে সরলতা হতে হবে। মরিয়ম তিনি সরল ছিলেন, যে কারণে ঈশ্বর আশীর্বাদ তার উপর আসছে। দাউদ তিনি বীণা বাজাচ্ছিলেন, তার উপরে ঈশ্বর আশীর্বাদ আসছে। দেখবেন বাইবেলে যত লোককে প্রভু ব্যবহার করেছেন, সব সহজ সরল মানুষ।
যতক্ষণ পর্যন্ত আপনার মনের মধ্যে হিংসা, গলদ, অহংকার সহ্য করতে পারেন না একজন আরেকজনকে, ঈশ্বরের আশীর্বাদ কোনোভাবেই আপনার জীবনে আসবে না, এবং এই অভিশাপ আপনার পরবর্তী বংশধরদের জন্য সাফার করবে, যেভাবে আমার ছোট কাকার ছেলে মেয়েরা এখন সেই সাফার করছে, কারণ তাদের অতি ব্যবহারের অভিশাপ তার সন্তানদের উপরে আসছে। আমার মার অতি ভালো ব্যবহারের আশীর্বাদ আমাদের জীবনে আসছে। ধন্য প্রভু নাম, যিশু নাম।